গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে ইসরায়েলকে লক্ষ্য করে একদিনে ১৭৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক এবং বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে রবিবার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘন্টায় মোট ১৭৫টি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এক প্রতিবেদনে ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, উত্তর ইসরায়েলের নাহারিয়া, হাইফা এবং ক্রায়াট শহরকে লক্ষ্য করে ছোড়া হয় এসব রকেট। অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। কয়েকটিকে ধ্বংস করা সম্ভব হয়নি, তবে রকেট হামলায় কোনো ইসরায়েলি হতাহতের ঘটনা ঘটেছে কিনা এমন তথ্য পাওয়া যায়নি। গতকাল ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানের ১ বছর পূর্ণ হয়েছে। হামাস জানিয়েছে, সোমবার তেল আবিবকে লক্ষ্য করে বেশ কিছু রকেট ছুড়েছে তারা। ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহকে ধ্বংস করতে গত ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো রয়েছে লেবাননের দক্ষিণ অঞ্চলে। লেবাননে ইসরায়েলি বাহিনীর গত প্রায় ২ সপ্তাহের অভিযানে ১,২৫১ জন নিহত ও ৩,০০০-এর বেশি আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিল ইরান। ইসরায়েল যদি হামলা চালায় তাহলে তাদের লক্ষ্য করে আবারও ভয়াবহ হামলা চালানো হবে বলে নতুন করে সতর্কতা দিয়েছে ইরান। তবে দেশটি জানিয়েছে তারা কোনো আঞ্চলিক যুদ্ধ চায় না। মঙ্গলবার দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ১৮১টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়, হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ এবং তাদের কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে। ইরানের অভূতপূর্ব মিসাইল হামলার পর পাল্টা হামলার হুমকি দিয়ে আসছিল দখলদার ইসরায়েল। তবে ইসরায়েলের পাল্টা হামলা চালানোর হবে জানিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মিশরের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, আমরা যুদ্ধের জন্য ভীতু নয়। ইহুদিবাদী সরকারের নতুন যে কোনো আগ্রাসনের কঠোর এবং দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সোমবার টেলিফোনে কথা বলেছেন ইরানের মন্ত্রী আব্বাস আরাগাচি। ব্যালিস্টিক মিসাইল ছোড়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকির সুরে বলেন, ইরান এই হামলা চালিয়ে বড় ভুল করেছে, এজন্য তাদের চরম মূল্য দিতে হবে। হামলার পরপরই ইরানে পাল্টা হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করে দখলদার ইসরায়েল। ওই সময় ইরানের সেনাপ্রধান স্পষ্ট করে জানান, ইসরায়েল যদি ইরানকে লক্ষ্য করে হামলা চালায় তাহলে তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে ধ্বংস করে দেওয়া হবে।